সন্ধে হলেই খিদে পাচ্ছে? না না, তার জন্য তোমাদের বাইরে যেতে হবে না। আজকে আমি তোমাদের জন্য একটা ইজি আর ধামাকাদার ইভিনিং স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা কি না তোমরা 10 থেকে 15 মিনিটেই বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু ভীষণ মিস করবে। তাহলে মিস না করে রেসিপিটা পুরো দেখে নাও। তাহলে চলো। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? হাংরি হাটস বাই নূপুর চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তাহলে আর দেরি কিসের, রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা থালা নিয়ে নেব, তাতে এখানে আমি 4টে পাউরুটি নিয়েছি। তো এখানে পাউরুটিটাকে ভালো করে ভিজিয়ে নেব। ভালো করে ভিজিয়ে নেওয়ার পর পাউরুটি থেকে এক্সেস জলটা আমরা একদমই চিপে বের করে নেব। তো পাউরুটিটাকে ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এটাকে হাত দিয়ে ভালো করে চিপে চিপে পুরো জলটা আমরা বের করে নিয়ে পাউরুটিটাকে দিয়ে দেবো একটা অন্য পাত্রে। এরপরে দিয়ে দেবো আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে আলু। আমাদের সবাদের বাড়িতেই আলু থাকে, আর এই আলু দিয়েই আজকে তোমাদের একটা অসাধারণ রেসিপি দেখাবো, যেটা কিনা বানানো খুবই ইজি। তো চলো, এখানে আমি 3টে মতো আলু নিয়ে নিয়েছি, সেটাকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ছোটো বাটির 1 বাটি আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। এখানে তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবে। আমি এখানে 2 থেকে 3টে লঙ্কা দিয়েছি। এরপরে আমরা ঝালের জন্য আরেকটু চিলি ফ্লেক্স দেবো 1 চামচ মতো। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো চাট মশলা, 1 চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে কিন্তু খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট আনে। তো আমচুর পাউডার দিয়ে দেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এরপরে আমি একদম সামান্য একটি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একদম। তারপরে এখানে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতো। তোমরা চাইলে এখানে গোলমরিচটা দিতে পারো, আমি এখানে আর দিইনি। তারপরে এখানে আমরা ধনেপাতা দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ। ধনেপাতা দিলে যে কোনো খাবারেরই টেস্ট হয়, তো সেক্ষেত্রে আমি এখানে ধনেপাতা দিয়েছি। তোমরা চাইলে মিন্ট পাতাও দিতে পারো, সেটাতেও কিন্তু একদম আলাদাই একটা ফ্লেভার আনবে। এরপরে এটাকে ভালো করে আস্তে আস্তে করে হাতের সাহায্যে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। পুরো যেরকম ডো হয় সেরকম এটাকে ডো হিসেবে তৈরি করে নিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পর ডোটা টাইট না হলে সেক্ষেত্রে আমি এখানে একদম 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা চাইলে ময়দাও অ্যাড করতে পারো, আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও ডোটাকে মেখে নিতে হবে, যেন কোনো রকম গোটা আলু না থাকে। পুরো মিশ্রণটা একদম ডোয়ের মতো করে মেখে নিতে হবে। এই দেখো আমার ডোটা কিন্তু একদমই রেডি। খুব শক্ত করে মাখবো না, একদমই নরম করে মেখেছি। ডোটা রেডি হয়ে গেলে এবার আমরা 2 হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপর ওই ডোয়ের থেকে কিছুটা পরিমাণ নিয়ে ভালো করে হাতের সাহায্যে এরকম লম্বা করে গোল করে বেলে নেবো। এবার একটা জায়গাতে রেখে ভালো করে চিপে চিপে জিনিসটাকে একটা সেট করে নিয়ে আমরা এটাকে কেটে নেব। এবার তোমরা এখানে চাইলে সাইজটা তোমাদের অনুযায়ী করতে পারো, ছোটও করতে পারো আবার বড়ও করতে পারো। তো এরকমভাবে সেট করে নেওয়ার পর আমরা এখানে একটা ছুরির সাহায্যে এরকম ট্রায়াঙ্গেল করে কেটে নেব। শেপটাও কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। আমি এখানে ট্রায়াঙ্গেল দিয়েছি, তোমরা চাইলে স্কোয়ারও দিতে পারো, গোলও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ঠিক এই রকম টাইপের করে নেব। খুব পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না। ঠিক এই প্রসেসেই আর এই শেপেই আমি বাকিগুলো এই ডো থেকে তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নেওয়ার পর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা দিয়েও ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে তারপরে এটা লো টু মিডিয়াম হিটে আমরা ভেজে নেব। এই রেসিপিটা যদি একবার বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু বাইরের বা রেস্টুরেন্টের স্ন্যাক্স একদমই ভুলে যাবে। তেলটা গরম হয়ে গেলে একে একে ছেড়ে হালকা করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি কিন্তু রেডি। এই রেসিপিটার কি নাম দেওয়া যায় বলো তো? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো যে এই রেসিপিটার কি নাম দেওয়া যায়। আমিও একটা নাম ভেবেছি, যদিও সেটা আমি রেসিপির শেষে তোমাদেরকে বলবো। সন্ধ্যের চায়ের সাথে যদি এই স্ন্যাক্স খেয়ে তোমার ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু দিয়ে যেতে হবে। আর যদি না দিয়ে যাও তাহলে কিন্তু চায়ে চিনি কম পাবে। আমি জানি তুমি আমার রেসিপি প্রথমবার দেখছো, কিন্তু প্রথমবারেই যদি ভালো লেগে যায় তাহলে কি হবে? তাহলে তো সাবস্ক্রাইব করেই যেতে হবে।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়া কিন্তু একদমই রেডি। ঠিক এইভাবেই বাকিগুলো আমি ভেজে লাল লাল করে এপিটোপিট করে তুলে নেব। এই রেসিপিটা বানানো এতটাই ইজি আর একদমই কম উপকরণে এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো ঝটপট এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো সন্ধ্যের ইভিনিংয়ে। চায়ের সাথে পারফেক্ট হতে তো বাধ্য। এপিটোপিট দুটো দিকই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে সার্ভ করে নেওয়ার পালা। তো আমাদের আজকের রেসিপি একদমই রেডি, যেটার নাম কি না পটেটো ট্রায়াঙ্গলস, যেটা কি না তোমরা বাড়িতে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে। সন্ধেবেলায় খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না। ও হ্যাঁ, আরেকটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু রান্না করতে বরাবর ভালোই বাসি, তাই আমার নিজের হাতে রান্না তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুবই ভালো লাগে। তাই তোমরা যদি একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আরও বড় বড় রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যদি একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমার রান্নাঘরে একটা নতুন বেল বাজবে, যেটা কি না তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসবে। তাই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে নেক্সট স্ন্যাক্সের কী ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই সেটা আনার চেষ্টা করব। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা।